তো আমাদের পিকনিকটা কিন্তু আজ দারুণ হলো। তো আশা করছি আসছে বছর আবার হবে। এটা হচ্ছে স্পেশাল খাওয়া কলা পাতায়। কলা পাতায় তো ওই জন্য টেস্ট বেড়ে গেছে। এই বৌদি কিন্তু নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে দেখতে পাচ্ছ বড় রাজহাঁস, সঙ্গে অনেক লোকজন। তবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত না দেখলে আমরা যে কতটা মজা করেছি এই দিনটায় তোমরা বুঝতেই পারবে না। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কালো হাঁড়ি বসানো, মানে এটা আমাদের কালা গিজার। তো রাজহাঁস আনা হয়েছে, মোটামুটি 1400 টাকার দাম নিয়েছে। আর আমরা ওরকম আছি 14-15 জন। তো অনেক দিন ধরে পিকনিক করব বলে আজ এই পর্যায়ে। এই যে হাঁসটা কিন্তু কাটা হয়েছে। আর ওদিকে দুই দাদা কিন্তু বসেছে পেঁয়াজ রসুন ছাড়াতে। আর এদিকে কিন্তু আমাদের হাঁস পুরো ছাল ছাড়ানো চলছে, মানে ছাল ছাড়ানো নয়, লোম ছাড়ানো। তো এই যে দেখতে পাচ্ছ, তো অনেক দিন পর কিন্তু এই রাজহাঁস খাওয়া হবে। আর এই যে হাঁস কাটতে কাটতে কিন্তু আমাদের পুরো সন্ধেই হয়ে গেছে, মানে যেহেতু আমাদের মাছ ধরা ছিল মানে ফিশারিতে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমাদের ফিশারি বলতে আছে অনেকগুলো ফিশারি আছে, 2-3টে মোটামুটি আছে। তো পরপর সবগুলো ফিশারি ছেঁচা হচ্ছে ওই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ লবণ আর হলুদ কিন্তু আমাদের ফিস্টির এই যে আমাদের রাজহাঁসের গায়ে তেল আর হলুদ মাখানো হচ্ছে। এটা মাখালে এর মধ্যে জীবাণু, তারপরে যেসব লোমগুলো থাকে সব আস্তে আস্তে উড়ে যায়, জীবাণুগুলো নষ্ট হয়। তারপরে লোম যা থাকে সেগুলো সব পুড়ে যায়, লোমের কোনো বাজে গন্ধ বেরোয় না। লোমের কোনো বাজে গন্ধ মানে খাওয়া যাবে। এগুলো মার, এগুলো হলুদ মার, এই দানা বানাগুলো মার, সব জায়গায় হলুদ দিয়ে দাও। এবার এইটাকে একটু হালকা আমরা আগুনে সেঁকে নেব। না না ঠিক আছে, খুব সুন্দর হলুদ না। এবারে এটাকে আমরা হালকা আগুনে সেঁকে নেব। ঠ্যাং ধরে কর, হাতে আগুন লাগে। আমাদের পিকনিক হচ্ছে। ওই কি রে, মা ডালি না ডালি উল্টে বুড়ি উঠো না, মনে নেই। যার পড়ে তো মানে পড়ে গেছে। বিশাল পিকনিক। এই যে তেজপাতা, হ্যাঁ রসুন আদা দেবো, হ্যাঁ ওগুলো দেবো, ওগুলো আমি যেরকম সময় দিই সেরকম সময় দিই। আদা আনুক, আমার তো এখনো, আমি তো আদা পরে দেই এমনিতে, আদা রসুন না না। এটা কে গো? তুমি কে? কখন এসেছো? দাদু তো আগে দেখাও। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কিছুই এর মধ্যে শেয়ার করা হয়ে ওঠেনি। তার কারণ হলো মানে এই যে লাইটটা ঠিক করতে করতে মোটামুটি আমাদের 8টা বেজে গেছে। এই যে আমাদের এখন পিকনিক চলছে, 8টার সময় লাইট ঠিক করতে করতে এই পর্যন্ত এসেছি। কাছে যাও, তো সকাল সকাল যদি আমাদের লাইটটা ঠিক হতো তাহলে কিন্তু আমরা একটু মানে একটু ওই যে বক্স টক্স এনেছে, একটু গান টান হতো, একটু ভালো মন্দ। তো যাই হোক, হলো না। তো আমরা কিন্তু অন্ধকারের মধ্যেই অন্ধকারের মধ্যে ভাত আর মাছ ভাজাটা রেডি করে নিয়েছিলাম। তো আমাদের গায়ক এখন রেডি হচ্ছে,
মানে যেহেতু আমরা বেসুরো গায়ক অতটা অসুবিধা নেই। তো দেখো আমরা সবাই মিলে এই দিনটার জন্য অনেক দিন ধরে ধরে কিন্তু বলা কওয়া চলছে। আর শীতের সময় পিকনিক করা মানেই কিন্তু একটা দারুণ মজা। আর মাঠের মাঝখানে বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে। তো এই যে আমরা এখন হাফ রান্নার পরে খাওয়া দাওয়া একটু টিফিন হবে। প্রচণ্ড খিদে পাচ্ছে, সেই বিকেলবেলা থেকে লেগে আছি কাজে। তো এই যে আমাদের হাফ রান্না মানে পোলট্রির মাংস আর মাছের ঝোল হয়ে গেছে। এই যে কইসে মাছের ঝোল চলে গেছে, ওই যে মাছের ঝোল। আর আমরা এখন ওই যে মাংস কষা খেতে বসবো, কারণ অনেকে পোলট্রি খাবে, দুজন আর কি। তার সাথে আমরাও যোগ দিয়েছি। এখন বিকেলবেলা থেকে শুরু করেছি, এখন খিদে পেয়ে গেছে, তাই আমরা সবাই এখন একটু টিফিন খেয়ে নেব। শেষমেশ কিন্তু হাঁসের মাংসে চলে আসলাম। তো হাঁসের মাংস এই যে যেহেতু মাপা হয়নি, তাই আমি তোমাদের সঠিক পরিমাপটা ঠিক বলতে পারছি না কত কেজি হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ধানের চাদর। তো যাই হোক, এখন কিন্তু আমরা আবার 2 রান্নি যথামতো রান্না আয়োজন মানে শুরু করে দিয়েছি। তো হাঁসের মাংস বলে কথা, একটু দেরি তো অবশ্যই হবে। আর পেছনে ওই যে দেখো ওই কাঠটার উপরেও ও উঠবে, তো একবার পড়েই গেছিলো। আর এখানে মোটামুটি এইটা রান্না করলে শেষ। তো সবাই দেখো এসে হাজির, আর এই যে ধোঁয়া। তো মাঠের মাঝখানে হাওয়া হলেও কিন্তু মোটামুটি আমরা ভালোভাবেই রান্নাবান্না করতে পেরেছিলাম। তো এটাতে একটু গরম জল ব্যবহার করেছি, যেহেতু হাঁস বলে কথা। আর এই যে এদিকে কিন্তু গান নাচ সবই চলছে। উনানের যা ধোঁয়া হচ্ছে তা তোমরা মোটামুটি বুঝতেই পারছো। মানে ধোঁয়া বলতে কি, রান্নার যে বাষ্পটা উঠছে আর কি। তো ছেলেপুলে খাচ্ছে নাচ দেখে, বাপের নাচ দেখে খাচ্ছে আর কি। ওই যে দেখো সবাই কিন্তু নাচছে, মানে ছেলে যেহেতু ঘুমিয়ে পড়ছে আর কি, ওই দাদাটার ছেলে, তো ওই জন্য সেও নাচছে আর ওর বাবাও নাচছে। তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ওরা দেখো, আমি একটু জুম করছি, ওর অবস্থাটা দেখো শুধু। ওর নাচ দেখে তো আমরা সবাই মানে হাসাহাসি শুরু করে দিয়েছি, মানে খাওয়া আর নাচ। তো এই যে দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করেছি মোটামুটি। আর লাস্টে এই যে দাদাটা মানে আর কি নেড়ে চেড়ে দিচ্ছে, আমি বললাম লাস্ট ফিনিশিংটা ওর দায়িত্ব। তো ওই জন্য কিন্তু দেখো লাস্টের দিকে এই যে দেখো একটা মাংস রান্না করতে কতজন রান্নি পড়েছে। তো যাই হোক, রান্নাবান্না আমাদের সব শেষ হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো প্রথমেই মনে ছিল না যে কলা পাতায় খাবো, আর এখানে দেখো সেই খড়, গাদার খড়, মানে সব আমাদের চিভলের উপরে। তো খাওয়া দাওয়াটাই আসল, চলে আসলাম খাওয়া দাওয়ায়, কারণ অনেকক্ষণ অপেক্ষার পর রাজহাঁস খাবো। তো যাই হোক, আর ওখানে পোলট্রির মাংস দেখো একদম পুরো ঝোল এঁটে গেছে, মানে একদমই নেই। সবাই লাইন দিয়ে খেতে বসছে, আমিও সেই সাথে খেতে বসছি। আর এই হচ্ছে আমাদের হংস মাংস, দেখতেই পাচ্ছ। তো প্রচুর খাওয়া দাওয়া চলছে, তার সাথে রয়েছে দই মিষ্টি, মাছের ঝাল। আর লাইটটাও মাঝে মধ্যে এত ডিস্টার্ব করছে যে মানে সব কিছু মোটামুটি ঠিকঠাক মতো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এইটুকুই পেরেছি শেয়ার করতে। তো এরাই কিন্তু আসল মজাটা পাচ্ছে পিকনিকের। কলা পাতায় খাওয়া এক দারুণ ব্যাপার। তো বলছি কলা পাতা মানে আগেই কাটতে ভুলে গেছিলাম, ওই জন্য। আর তারপরে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন আগুন শেখায় ব্যস্ত। আর আমি মোটামুটি খাচ্ছি, কারণ আমার এখনও দই মিষ্টি কমপ্লিট হয়নি। তো এই যে মিষ্টি, আর মিষ্টিগুলো কিন্তু দারুণ ছিল, অথচ চুপসে গেছে কী করে জানি না, গরম ছিল তাই হয়তো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।